আজ আপনাদেরকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব। তো এই যে দেখুন, আমার মেয়ে এখন বিকালবেলার প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে, ওকে আগে পড়তে দিয়ে তারপরে চলে গেছিলাম। এই যে চলেও এসেছি। তো আমি এখন এসেছি মঠে। তো মঠ থেকে প্রায়ই আমাদের বাড়িতে এটা সেটা যায়, তো সেরকমই দুটো টিফিন গাড়ি গেছিলো প্রসাদ হিসাবে, তো সেইগুলোই দিতে এসেছি। আর আমার দুটো ব্যাগও ছিল, মানে মঠেতে মাঝে মধ্যেই আমরা ফল, তারপরে সবজি, আটা এগুলো দিয়ে থাকি। তো সেই কারণে ব্যাগ দুটো অনেক দিন পড়েছিল, সেটাও নিতে এলাম। তো চলো ঢুকছি মঠেতে। তো তোমাদেরও দেখাবো মঠটা কীরকম। এখানে এক প্রভু বসে আছেন, দেখেই আমাকে বলছে, আরে টিফিন কারিটা না ভুলেই গেছিলেন। এই যে ইনি হলেন আর এক প্রভু, যিনি আমাদের বাড়িতে যান মাঝে মধ্যেই আমাদের নিমন্ত্রণ করা, অন্য কিছু কথাবার্তা দরকার হলে যান। তো এখন সেবা দিয়েছে ভগবানকে, সেই কারণে দরজাটা বন্ধ। তো আমি প্রভুকে বললাম যে একবার খুলবেন, একবার দর্শন করে যাব রাধা মাধবকে। তারপর বললেন ঠিক আছে খুলবো। বলেই যে মঠটা চারিদিকে দেখাচ্ছি, খুব সুন্দর, ভেতরটা খুব সুন্দর। আমি ছোটোবেলা থেকেই অনেকবারই এসেছি, তো এখন বেশি আসা হয় আর কি। তো বলতে প্রভু আবার খুললেন, রাধা মাধবকে দর্শন করেন। আর আমি বলছি যে এত সুন্দর জামাটা লাগছে না দেখতে প্রভু, খুব সুন্দর লাগছে। তো প্রভু বলে নাও নাও ভালো করে ভিডিও করো। তারপরে এই যে ওনারা হাতে মালা গেঁথেছেন। তো আমি বললাম এটা কি দিয়ে করেছে, তা প্রভু দেখালো, দেখিয়ে মালাগুলোকে সব ঠাকুরকে প্রত্যেকে যে আলাদা আলাদা মালা তৈরি হয়েছিল পরালো। তারপরে এই যে প্রভু ঘরে ঢুকলো একটু প্রসাদ দেওয়ার জন্য আমাকে। হ্যাঁ, ওনারা কিন্তু একটা ক্ষীর করেন জানো তো, এত সুন্দর এত টেস্টি খেতে হয় ক্ষীরটা, মানে কি বলবো। আর আমি কিন্তু ক্ষীরটা প্রত্যেকবারে যাই নিয়েও আসি। তো ক্ষীর প্রসাদ নেওয়ার পর এই যে আমাকে ব্যাগও দিয়ে দিল হাতে। তারপর এই যে ব্যাগ নিয়ে